হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ আমি চায়নার বিখ্যাত খাবার বাওবান সেটার সুইট এবং সেভরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। তো চলুন শুরু করি। এরপর একটা পাত্রে 4 বড় চামচ ময়দা নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে নেব, আর ছোট চা চামচের 2 চামচ ইস্ট দিয়ে নিয়ে 1 চামচ চিনি দিয়ে নিয়ে এটাকে ভালো করে আটার সাথে মিলিয়ে নিয়ে এর সাথে আমি একটু হালকা ঈশদুষ্ণ গরম পানি আস্তে আস্তে করে এই আটার সাথে মিলিয়ে নেব। একটা মোটামুটি একটা আটাগুলো যাতে একসাথে কম্বাইন্ড হয়ে আসে সেরকম করে নেব। নেয়ার পর একটু সামান্য তেল দিয়ে এটাকে এখন ভালো করে মুথবো। ভালো করে বলতে এখানে একটু ভালো করে সমস্ত শুকনো আটাগুলো একসাথে কম্বাইন্ড হয়ে গেলে আবার আরেকটু তেল দিয়ে নিলে এটাকে আরেকবার 2-3 মিনিটের জন্য ভালো করে মুথে আরেকটু তেল দিয়ে এটাকে রেখে দেবো রেস্টে কমসে কম আধা ঘন্টা। 3-4 ঘন্টা হলে ভালো হয়, তবে এই গরমে আধা ঘন্টা হলেও চলবে। এবং এটাকে ঢেকে আলাদা করে রেখে দেবো। এবার একটা পাত্রে নারিকেল কুচি নিয়েছি এবং সেটাকে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিয়ে এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে নিয়েছি। যেহেতু একটা কাঁচা নারিকেল নিয়েছি সেজন্য আর বেশি লাগে না, তো আমি পরিমাণ মতো এটা দিয়েছি। এবার নারিকেলের পানি এবং চিনির পানিটা শুকিয়ে গেলে আমি একটু 2 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে নেব। কনডেন্স মিল্ক কেউ ইচ্ছে করলে স্কিপ করে দিতে পারবেন, বাট আমি দিয়েছি, টেস্টটা ভালো আসে এবং এটা বাইন্ডটা সুন্দর আসে। এবং এটাকে ভালোভাবে নাড়তে হবে, আর পোড়ানো যাবে না, এটাকে বেশি লাল করা যাবে না। এই অবস্থায় হয়ে গেছে, এটাকে এক জায়গায় এখন ঠান্ডা করতে দেব। এরপরে যে আটাটা রেখেছিলাম সেটা ডাবল হয়ে গেছে, এটাকে এখন চেপে বাতাসটা বের করে নিয়ে এখন আর একটু ভালোভাবে এটা মুথে নেব। দেখেন কি সুন্দর স্মুথ হয়ে এসছে, মানে আটা রেডি। এরপর এটাকে এখন বেলুনে করে শুকনো আটা দিয়ে আবার আর একটু ভালোভাবে এটাকে স্ট্রেচ করে নেব। এরকম করে নেয়ার পর এটাকে 2 ভাগে ভাগ করে আবার আরেকটু লম্বা করে নেব, যাতে ছোট ছোট বল তৈরি করা যায়। যেহেতু একটু ময়দা, এটার স্ট্রেচি ভাবটা বেশি থাকে, জন্য সেরকম করে নিতে হবে। তো আমি একটা একটা করে বলের পোর্শনে আটাগুলো কেটে নিলাম এবং একটা একটা করে আটাগুলোকে আমি এভাবে ফোল্ড করে উপর থেকে নিচের দিকে ফোল্ড করে নিয়ে একটা বল তৈরি করে নিয়ে রেখে দেবো। এবার সবগুলো করে ফেলবো। এবং এখন এই বলগুলো হয়ে গেলে আটা একটা করে বল নিয়ে এইরকম করে ভালো করে একটু বেলে নিতে হবে। খুব পাতলা করা যাবে না, জাস্ট একটু বেলে নিয়ে একটু এর মধ্যে পুর ঢালার মতো একটু ফ্ল্যাট করে নিতে হবে, এই আর কি। এরপর নারিকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সিম্পল ওয়েতে এইভাবে মুখটা বন্ধ করে দেব। এভাবে কয়েকটা পরপর করে নেব। এই আটাগুলো এইভাবে বল করে নিয়ে একটুক্ষণ রেখে দিলে এটা ফুলে ডাবল হয়ে যায়। এটা দেখতে মোমো বা ডাম্পলিংয়ের মতো মনে হলেও মোমো ডাম্পলিং অনেক পাতলা হয়, অনেক শীটটা অনেক স্ট্রেচি হয়, পাতলা হয়। এটাতে একদমই পাতলা নয়। তো এটাকে এখন আমি স্টিমারে দিয়ে দেবো। স্টিমার আলাদা করে পানি দিয়ে গরম করে রেখেছিলাম, এখন স্টিমারে স্টিম করতে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন আমি আর একটা যে সেভরি রেসিপি তৈরি করব সেটার দিকে যাব। তবে দেখেন এটা কি সুন্দর একদম হয়ে এসেছে, মধ্যেখান দিয়ে ক্র্যাক হয়ে গেছে, মানে কমপ্লিটলি এটা ডান।
একদম ফ্লাফি, টেস্টি, খুব সুন্দর, খেতেও অনেক মজাদার হয়। স্ন্যাক্সে, টিফিনে আইটেমে যে কোনো সময় করে রেখে দিতে 2 দিন খুব ভালো যাবে। এরপর বাকিগুলো আমি এখানে স্টিম করতে দিয়ে দিয়েছি। তো এখন বাকি যে অর্ধেক পোর্শন আটা রেখেছিলাম সেটাতেও বল করে নিয়ে এভাবে আমি এখানে চিকেন এবং কলিফ্লাওয়ার দিয়ে একটা পুর তৈরি করেছিলাম। সে যে সেভরি আসলে ঝালের যে যেরকমভাবে দিতে পারে, বিভিন্ন সবজি দিয়েও দেওয়া যেতে পারে, ডিম দিয়ে, পনির দিয়েও দেওয়া যেতে পারে। আমি এখানে চিকেন আর কলিফ্লাওয়ার নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে, আদা কুচি দিয়ে, আর রসুন কুচি দিয়েছি, আর একটু টমেটো সস দিয়ে এই পুরটা তৈরি করেছি। তো সেম একইভাবে এটাও তৈরি করে নেব এক এক করে। এটা ঝটপট তৈরি হয়ে যায়, যে কোনো সময় হেলদি হয়, প্লাস খেতেও মজা, পেটও ভরে। ছোট বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বড়রা তো আমরা মজা করে খাই। ছোট বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় স্ন্যাক্স আইটেম মেহমান আসলে তো দেওয়াই যায়। করে রাখে, আগে থেকে করে রাখলে কোনো সমস্যা হয় না। আগে থেকে করে রেখে যদি ফ্রিজ আপ করা হয়, সেটা আবার বের করে কিছুক্ষণ স্টিমে 2-3 মিনিট দিলেই আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসে। তো হয়ে গেল। এভাবে একটা একটা করে আমি সবগুলো স্টিম দিয়ে দেব। এই তো আমার পুরো পিঠাগুলো হয়ে গেছে, এবং লাস্টে দেখতে এরকম হবে। আমি এগুলো ডিজাইন আলাদা করে করেছি, এক একটা এক একভাবে ডিজাইন যে কোনোভাবে করা যায়। তো আমি এভাবে জাস্ট বোল্ড করে করে নিয়েছি। আমি আপনাদেরকে এখন একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, কাঁচা নেই। একদম খেতেও টেস্টি, অনেক মজা হয়েছে। মিষ্টি, এগুলো সব মিষ্টি গেলো। এখন আমি সেভরি যেটা স্পাইসি ঝালটা সেটা দেখাচ্ছি। এটাও অনেক মজা। শুধু ভেজিটেবল দিয়েও করা যায়। তো আপনাদের আশা করি এটা ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।